প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার বিগত যে ভিডিওগুলো আছে এগুলো দেখার পর ইতোমধ্যে জেনে গেছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন এখানে হুবহু বিভিন্ন সোর্স থেকে একদম রিপিট হয়। ঠিক আছে, একদম অপশন সহ হুবহু তুলে দেয়। এগুলো আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের সাবজেক্ট ওয়াইজ দেখাইছি। তোমাদের এখনো যদি না দেখে থাকো, এই ভিডিওটা যদি তোমার কাছে প্রথম যায়, তাহলে আমার এই চ্যানেলের আর বাকি ভিডিওগুলো হচ্ছে একটু দেখে নিবা। ঠিক আছে, তো আমি গুনে দেখছি গত বছর যেটা হয়েছে, তোমাদের প্রায় 84টার মতো প্রশ্ন হুবহু রিপিট ছিল। তার মানে 100টা প্রশ্নের মধ্যে তুমি যদি 84টা প্রশ্ন রিপিট পাও, ওই 84টা প্রশ্ন যদি তুমি ঠিকমতো অ্যান্সার করে আসতে পারো, তাহলেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার একটা টপ সিরিয়াল চলে আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে গত বছরে যেভাবে আমাদের প্রশ্নগুলো হুবহু রিপিট হয়েছে, এই একইভাবে এই বছরও প্রশ্ন রিপিট হবে কিনা। আমি বলবো প্রথমত প্রশ্ন হুবহু রিপিট হবে, তবে পরিমাণটা একটু কমতে পারে, আবার বাড়তেও পারে। ঠিক আছে, তাহলে আমরা একটা সেফ জোন হিসেবে ধরে রাখবো যে অ্যাটলিস্ট 60% প্রশ্ন আমাদের এখানে হুবহু রিপিট হবেই। এখন এই জিনিসটা আমি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছি, দেখো আমি গত বছরে যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাইছি এবং নিজেও ভালো মতো অ্যানালাইসিস করছি, করে দেখছি যে এই প্রশ্নগুলো একদম অপশন সহ হুবহু তুলে দিছে। তো এই প্রশ্নগুলো তুলে দেওয়ার পিছনের ঘটনাটা কেমন, কোনো একটা প্রশ্নকর্তা যখন প্রশ্ন করে কিভাবে প্রশ্নটা হয় যে কোনো একটা ইউনিভার্সিটির, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে প্রশ্নকর্তা করে কি, বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসে। ঠিক আছে, যে যেই সেকশনের প্রশ্নগুলো করবে, যেই সাবজেক্টের প্রশ্ন করবে, ওই সাবজেক্টের লেটেস্ট এডিশনের একটা বই কিনে নিয়ে আসে। ঠিক আছে, বই কিনে নিয়ে এসে তারপরে এখানকার যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো উল্টাই দেখে, এখান থেকে যে প্রশ্নগুলো তার ইম্পর্টেন্ট মনে হয় এই প্রশ্নগুলো সে হুবহু তুলে দেয়। ঠিক আছে, এখন দেখো অনুশীলনীতে কোন কোন প্রশ্ন আছে। প্রথমত এখানকার বেশিরভাগ প্রশ্ন হচ্ছে তোমাদের বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, তুমি বাজারে যতগুলো রাইটার আছে সব রাইটারের বইয়ের অনুশীলনীতে তুমি যাবা, দেখবা যে এই প্রশ্নগুলো হচ্ছে বোর্ডের প্রশ্নগুলোই হুবহু দেওয়া আছে। এরপরে আর কি আছে, এরপরে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন। ঠিক আছে, আর কিছু ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন দেওয়া থাকে, তবে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল আর হচ্ছে বোর্ডের প্রশ্ন। লেখকের বানায় দেওয়া কিছু প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে ওইটার সংখ্যাটাও খুবই কম। মেইনলি বাজারে যতগুলো রাইটার আছে সব রাইটারের বইয়ে অনুশীলনীতে তোমার কি আছে, এই বোর্ডের প্রশ্নগুলোই আছে। ঠিক আছে, বোর্ডের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। কিন্তু কোন রাইটারের বইয়ে কিন্তু সব প্রশ্ন একসাথে দেওয়া নাই, দেওয়া সম্ভব না, কারণ ওই অনুশীলনীতে যদি তুমি এই বোর্ডের প্রশ্নগুলো সব অ্যাড করো তাহলে বইটা আরো ডাবল মোটা হয়ে যাবে। ঠিক আছে, এত মোটা বই হচ্ছে তোমরাও কিনবা না আর কি। তো এই জন্য ওইখানে যেটা করছে, ইম্পর্টেন্ট বা পিক অ্যান্ড চুজ করে কিছু কোশ্চেন দিয়ে তোমাদেরকে বুঝ দিয়ে দিছে যে এখানে আমি অনুশীলনীতে প্রশ্ন দিছি। এখন যিনি প্রশ্ন বানাবে উনি বাজার থেকে কোন বইটা কিনে নিয়ে আসবে আর ওখানে কোন সালের প্রশ্নটা আছে এটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের জন্য সেফ অপশন কি, আমাদের জন্য সেফ অপশন হচ্ছে আমরা সকল বোর্ড প্রশ্ন পড়ে নিব, সকল মেডিকেলের প্রশ্ন পড়ে নিব, সকল ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পড়ে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য সেফ জোন। আমরা যারা এই ইউনিট থেকে প্রিপারেশন নিচ্ছি, আমাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের প্রশ্ন যেখানেই পরীক্ষা দাও, তুমি সেটা বলো ঢাকা ইউনিভার্সিটিতে, মেডিকেলে, অন্য যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষার প্রশ্ন মূল বইয়ের বাইরে হবেই না। ঠিক আছে, তাহলে প্রশ্ন যেহেতু আমাদের মূল বই থেকেই হবে, আমাদের প্রস্তুতিটাও নিতে হবে মূল বই কেন্দ্রিক। ঠিক আছে, এখন দেখো তুমি যদি মূল বইয়ের প্রশ্ন মানে একদম লাইন বাই লাইন পড়তে চাও, এটাও খুব কঠিন একটা ব্যাপার। আবার পড়ার পরে তুমি বলতেও পারবা না যে এই পাতাটা থেকে বা এই লাইনটা থেকে কিভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। এই ক্ষেত্রে তোমাকে সবচেয়ে ভালোভাবে হেল্প করবে বোর্ডের কোশ্চেনগুলো। ঠিক আছে, যেমন আমার এখানে কোর্সটাতে আমি কি করছি তোমাদের একটু যদি দেখো, এখানে এই যে রসায়ন, তারপর হচ্ছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে উচ্চতর গণিত, এখানে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, বাংলা, সবগুলো সাবজেক্টের বোর্ডের কোশ্চেনগুলো আমি একদম সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি। ঠিক আছে, তো তুমি যদি এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করতে পারো তাহলে কি হবে, তোমার বাজারে যতগুলো রাইটার আছে সকল রাইটারের অনুশীলনী তোমার একসাথে সলভ করা হয়ে যাবে। ঠিক আছে, এখন যিনি প্রশ্ন বানাবে উনি কোন রাইটারের বই নিয়ে বসবে এটা তো আমরা আগে থেকে বলতে পারি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা দেখছি যে ফিজিক্সের ক্ষেত্রে কার বই নিয়ে বসছে, ইসাহাক স্যার আর তপন স্যারের বই নিয়েই বসছে। তো ওইটা আমরা আলাদা করে এখানে দেখে নিব। ঠিক আছে, তবে অবশ্যই লেটেস্ট এডিশনের বই থেকে পড়তে হবে। এখানে আমি লেটেস্ট এডিশনের অনুশীলনীর অপশন মানে অনুশীলনীগুলো এখানে অ্যাড করে দিছি আর কি, সবগুলোর অধ্যায়ের অনুশীলনী এখানে অ্যাড করা আছে, তোমরা এখানে দেখতে পারবা। তো এখানে এই যে বোর্ডের কোশ্চেনগুলো আছে, এখানে যতগুলো রাইটার আছে সব রাইটারের বোর্ডের অনুশীলনী তোমার একসাথে মানে বোর্ড আর অনুশীলনীর প্রশ্ন এখানে একসাথে কভার করা হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো সমাধান করে তোমাদের লাভটা কোথায়, লাভটা হচ্ছে তোমার একটা অধ্যায়ের যতগুলো ইম্পর্টেন্ট লাইন আছে সকল ইম্পর্টেন্ট লাইন থেকে অলরেডি বোর্ডে কোশ্চেন হয়ে গেছে লাস্ট 10 বছরে। 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত তুমি যদি প্রশ্ন সমাধান করো তাহলে তোমার বইয়ে আর একটাও ইম্পর্টেন্ট লাইন বাদ থাকবে না, সব পড়া হয়ে যাবে। আমার এই কোর্সের যে ম্যাটেরিয়ালসগুলো দিছি আমি, এই কোর্সের ম্যাটেরিয়ালস পড়ে তুমি যেখানেই পরীক্ষা দাও, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা দাও,
এর বাইরে তুমি প্রশ্ন পাবা না। যদি এর বাইরে থেকে প্রশ্ন আসে সেটা হবে আইআইটি থেকে আসা প্রশ্ন, ঠিক আছে? ওই প্রশ্ন তুমি আমার কোর্স করেও কমন পাবা না, বাংলাদেশের যায় পড়ে তাই পড়ো, তোমার নিজের বই পড়েও তুমি এখান থেকে কমন পাবা না, ঠিক আছে? কিন্তু যদি তোমার বই থেকে প্রশ্নটা হয়, ঠিক আছে, সেই প্রশ্ন তুমি আমার এখান থেকে কমন পাবাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমার যদি প্রশ্ন হুবহু রিপিট নাও হয়, ঠিক আছে, ধরো 80টা প্রশ্নের জায়গায় 60টা প্রশ্নও রিপিট না হয়, অ্যাটলিস্ট 50টা প্রশ্ন তো রিপিট হবে, এটা আমি আগেই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরেও যদি ধরো যে প্রশ্ন রিপিট হইলই না, ঠিক আছে, আমি যে সোর্সগুলোর কথা বললাম এই সোর্সগুলো থেকে প্রশ্ন রিপিট হইলই না, প্রশ্ন তো তোমার বই থেকে করতেই হবে, এর বাইরে তো আর অপশন নাই। আর আমরা এখানে যা পড়তেছি এগুলা সব হচ্ছে কি আমাদের বইয়েরই পড়া, এবং বইয়ের সবচেয়ে ক্রিম যে পার্টগুলো আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, ওইখান থেকেই আমাদের ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল এবং বোর্ডের প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করে পরীক্ষার হলে যাই, তাহলে আমাদের কমন না পাওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে? কমন এখান থেকে তুমি পাবাই। তো তুমি আমার এখান থেকে পড়ো বা যেখান থেকেই পড়ো, ঠিক আছে, আমি তোমাদের এখানে সবকিছু সুন্দর করে গুছাই দিছি। এরকম সবকিছু গুছানো অবস্থায় তুমি তো এটা কোনো বইয়ে হয়তো পাবা না, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে বলি, এখানে প্রথম কাজ হবে তোমার কি করা, বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে পড়া। এই বোর্ডের কোশ্চেন সমাধান করলে তোমাদের কি হবে, মূল বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট লাইন আছে, ইম্পর্টেন্ট এরিয়া আছে, সব ইম্পর্টেন্ট এরিয়াগুলো তোমার টাচ করা হয়ে যাবে, ঠিক আছে? তুমি কেমিস্ট্রির কথা ধরো, কেমিস্ট্রির যে কোনো একটা অধ্যায় মনে করো পড়বা, অধ্যায়টা পড়ার পর তুমি যদি বোর্ডের এমসিকিউগুলো সমাধান করো, তুমি দেখবা তোমার বইয়ের আর একটা লাইন বাদ নাই, সবগুলো লাইন টাচ হয়ে গেছে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে 2 নম্বরে কি করবা, মেডিকেলের কোশ্চেনগুলো পড়বা। মেডিকেলে কি করে, অনেক চিপা চাপা থেকে যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আমাদের নর্মালি চোখে পড়ে না, ওই ধরনের জায়গাগুলো থেকে এখানে প্রশ্নগুলো চলে আসছে। তাহলে মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করলে ওইরকম চিপা চাপা জায়গাগুলো আমাদের কি হয়ে যাবে, পড়া হয়ে যাবে। এরপর অ্যাডভান্স প্রিপারেশন হবে কোথা থেকে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো থেকে। এমনিতে এখানকার প্রশ্নগুলো হুবহু তুলে দিবে, আমি তোমাদেরকে এটা এনশিওর করতেছি, ঠিক আছে? তারপরেও ধরো একদম রিপিট করলো না আমার জায়গাগুলো থেকে, এরপরও এর বাইরে থেকে আর প্রশ্ন আসার জায়গা নাই, ঠিক আছে? যদি প্রশ্ন রিপিট নাও হয় তুমি তাও এখান থেকে কমন পাবা। আমি এই যে কোর্সটা আমি বানাইছি, ঠিক আছে, এই কোর্স ম্যাটেরিয়ালসগুলো যদি একটা স্টুডেন্ট ঠিক মতো পড়ে, সে ঢাকা ইউনিভার্সিটি বলো মেডিকেল বলো, এর বাইরে তাকে আর এক লাইন পড়তে হবে না। আমার এই কোর্স পড়ে সে মেডিকেলে চান্স পাবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে, ঠিক আছে? এর বাইরে আসলে আর কোনো পড়াই নেই, ঠিক আছে? এই জিনিসটা আমি আমার নিজ হাতে বানাইছি, তাই আমি তোমাদেরকে এটা কনফিডেন্টলি বলতে পারি যে এর বাইরে আসলে প্রশ্ন আসার সুযোগ খুবই কম। তোমাদেরকে আমি যেভাবে এখানে ভিডিওগুলোর দিক নির্দেশনা দিছি, তোমরা এই সোর্সগুলো ভালো মতো অধ্যায়ভিত্তিক সমাধান করো, বারবার পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে তোমরা হচ্ছে নিজেরা আয়ত্তে আনো। আমাদের 28 তারিখ থেকে আমাদের কোর্সের স্টুডেন্টগুলোর জন্য আমি একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ নিয়ে আসতেছি। যারা আমার কোর্সটা এখানে কিনছো তারা হয়তো এটা একদম ফ্রি অ্যাক্সেস পাবা। আর তোমরা নতুন যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমরা ওই কোর্সটা হচ্ছে চেক করে দেখতে পারো, যেখানে তোমরা কিভাবে একদম 16 দিনের মধ্যে একদম কমপ্লিট একটা প্রস্তুতি নিতে পারবা, একটা রুটিন অনুযায়ী ধরে ধরে, এবং প্রস্তুতিটা নিয়ে নিজে পরীক্ষা দিয়ে যাচাই করে দেখতে পারবা, ঠিক আছে? এটা তোমাদের প্রস্তুতিটাকে মানে একটা গাইডেন্সের মধ্যে রাখতে খুব হেল্প করবে। তো এই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা বোর্ডের কোশ্চেন পড়বো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়বো, মেডিকেলের কোশ্চেন পড়বো। এই কোশ্চেনগুলো পড়লে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন হুবহু কমন পাবো, প্লাস একটু চেষ্টা করবো হচ্ছে মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোর এরিয়াগুলো সহ পড়ার, ঠিক আছে? এইটুকু করতে পারলে তোমরা চান্স পাবাই। আমার এই কোর্স পড়ে তুমি যেখানেই পরীক্ষা দিবা সেখানেই তোমার চান্স হবে।